এমন এক সময়ে আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি, যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত, ভাই ভর্তি রয়েছে, 2 জন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং আজকে একাধিক সম্পন্ন হয়েছে। একজন সমন্বয় হাসনাত আব্দুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ এ নেওয়া হয়েছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো। আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার গঠনের 1 মাসও হয়নি। আমরা কখনোই বলবো না যে আপনি এই সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না, বরং আমরা আপনাদেরকে যৌক্তিক উপায়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে, প্রশ্ন করতে। কিন্তু 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে একটি করাপ্টেড সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে, ওই সিস্টেমটি বুঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয়। পাশাপাশি এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার তোষামতকারী ও মদতপুষ্ট যাদেরকে বসিয়েছে, এখনো তো তাদেরকে সমূলে উৎপাটন করা যায়নি। এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা, যারা ওই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাটন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। তার পরবর্তীতে আমরা আসলে অনেক ধরনের ষড়যন্ত্রের শিকার হই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ষড়যন্ত্র রুখে দিতে সমর্থ হয়। আমরা দেখি যে ভারত যখন তাদের বাঁধ খুলে দেয়, তখন আমাদের আসলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা বন্যা দেখি, বাংলাদেশের মানুষ বন্যায় আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তারা এই বন্যায় তাদের সর্বাত্মক যে শক্তি, তার মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা করে যাবে। আমরা শুরুতেই রেস্কিউ করার সিদ্ধান্ত নেই, আমাদের 2টি টিম আমরা ফেনীতে পাঠাই, কিন্তু পরবর্তীতে নৌবাহিনী আমাদেরকে জানায় আসলে আমাদের এই টিমগুলো যেহেতু প্রশিক্ষিত না, আমরা যেন আসলে ত্রাণে মনোযোগ দিই। তার সাথে সাথে আপনারা দেখেছেন আমরা টিসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালু করি। তো আমাদের সেই কর্মসূচি আজকের 5ম দিন চলমান, আমরা সেই কর্মসূচি সামনের দিনও চলমান রাখবো। পাশাপাশি আপনাদেরকে একটি জিনিস খুব ভালোভাবে অবগত করে দিতে চাই, আপনারা দেখছেন যে টিসিতে ত্রাণ আসছে, তো সেই ত্রাণ প্রতিনিয়ত আমাদের যে পিছনে কারাজ আছে, কারাজের সামনে দিয়ে কিন্তু সেই ত্রাণ হচ্ছে সারা দেশে বিলি হচ্ছে। এবং একই সাথে আমাদের যে ডাকসু ক্যাফেটেরিয়া আপনারা সেখানে যে ত্রাণ প্যাকেজিং হচ্ছে, মূলত সেই ত্রাণটা আমাদের যে নগদ অর্থ, সেই নগদ অর্থ দিয়ে আমরা প্রোডাক্ট কিনে এনে সেখানে প্যাকেজিং করে সারা দেশে আমরা বিতরণ করছি। আর আরেকটি বিষয় আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমাদের যেসব প্যাকেট দেখছেন এইসব প্যাকেট কিন্তু খাবারের প্যাকেট না, এইসব প্যাকেট হচ্ছে জামা কাপড়ের প্যাকেট। তো আমরা কিছু প্যাকেট যখন শুরুতে পাঠিয়েছি, তখন আসলে ওই অঞ্চল থেকে আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই। তো আমরা সেই জন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি। আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই, তো সেজন্য আমরা দেশবাসীকে আহ্বান করব আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনা খাবার পাঠান, সে ব্যাপারে আপনারা সচেষ্ট হন। আর আরেকটি বিষয়, আমাদের এই যে 3টি প্লেস আপনারা দেখছেন যে কর্মযজ্ঞ চলছে, তো আমাদের এই কয়দিন অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি আমাদের সর্বোচ্চ একদিন আমরা 25,000 প্লাস মাইনাস হচ্ছে আমরা প্যাকেজিং করার সক্ষমতা রাখি 25,000 পরিবারের জন্য। তো আমরা কিন্তু প্রতিনিয়তই এই 25,000 পরিবারের কাছে আমরা ত্রাণ সহায়তা করে যাচ্ছি এবং আমরা আগামী দিনে সেটা কিভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা করছি। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু একটি কর্মসূচির কথা বলেছি, গণরান্না কর্মসূচি। তো গণরান্না কর্মসূচির প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি যারা ডিসি মহোদয় আছেন যেসব এলাকা বন্যা কবলিত, তাদের সাথে আমরা মিটিং করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে
আসলে সকল ধরনের যেসব সুবিধা থাকলে আসলে আমরা সেখানে গণনা কর্মসূচি পরিচালনা করতে পারি, তার জন্য সেটা প্রস্তুত না। তো একই সাথে ওনারা আমাদের আমাদের এখনো কথাবার্তা চলছে ওনাদের সাথে। আমরা একটা বিশাল কর্মযোগের প্রস্তুতি নিচ্ছি। আমরা দৈনিক অন্তত 8 লাখ মানুষের খাবারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সেটা হবে যে প্রতিদিন 2 বেলা, দুপুর বেলা যদি আমরা 4 লাখ মানুষের খাবার নিশ্চিত করতে পারি, আর হচ্ছে রাতের মিল হচ্ছে আরো 4 লাখ, মোট 8 লাখ খাবার যাতে পৌঁছে দিতে পারি, আমরা সেই পরিকল্পনা করছি। একই সাথে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই, এখন আপনারা দেখবেন যে অনেক অঞ্চলে, দুর্গম অঞ্চলে খাবার পৌঁছায়নি বা পৌঁছাচ্ছে না। সত্যিকার অর্থে বলতে গেলে যে ডিমান্ড, যেই বন্যা কবলিত অঞ্চলে যে চাহিদা তৈরি হয়েছে, সত্যিকার অর্থে আমাদের এখান থেকে ক্যাপাসিটি আমাদের খুবই কম। সেজন্য দেখা যাচ্ছে যে আমি সব এলাকায় যদি ত্রাণ পাঠাতে চাই, মানে একদিন যদি এক এলাকা করে পাঠাই, তাহলে অন্তত সম্পূর্ণ এলাকা পাঠাতে আমাদের 20 দিন সময় লাগবে। আমাদের যেটা আমরা অ্যাজাম্পশন, মানে আমাদের যে ক্যাপাসিটি আমরা এখন পর্যন্ত যা করছি। তো সবকিছু মিলিয়ে দেশবাসীকে আহ্বান করব, আপনারা আরো স্বপ্রণোদিত হয়ে আরো বেশি ত্রাণ নিয়ে যান। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে চাই, আমাদের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি টিসি সহ এই আমাদের জিমনেশিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে চলছে, সেই গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের স্বার্থে যে কোনো প্রয়োজনে, যে কোনো দুর্যোগে সবসময় থাকবে এখনো, এবং এই বন্যা তো কাজ করে যাবে এবং বন্যা পরবর্তী সময়েও আমরা কাজ করার জন্য সদা প্রস্তুত থাকবো। ধন্যবাদ সবাইকে। জি, সারা বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, এটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা বা কেউ পৌঁছাতে চাইলে কি করবে? আচ্ছা, আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফান্ড কালেক্ট করছে নামে। আমি তো আর সেখানে সরজমি দেখছি না, তবে আমরা সাজেশনটা করছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদের নগদ, বিকাশ এবং রকেট মানে মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে, এবং আপনারা জানেন যে নগদ ক্যাশ আমরা সংগ্রহ করছি। তো আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা এই দুইটি মাধ্যম ব্যবহার করতে পারেন, নগদ, বিকাশ, রকেট মানে মোবাইল ব্যাংকিং, আর হচ্ছে সরাসরি ব্যাংকিং লেনদেনটা করতে পারেন যারা দূরবর্তী অঞ্চল আছে। আর যারা আশেপাশে থাকে তাদের যদি নগদ ক্যাশ থাকে, আমরা ওনাদেরকে আহ্বান জানাই আপনারা টিসি দেশে নগদ ক্যাশ দিয়ে যাবেন। এবং একই সাথে আমি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই, আমাদের সাথে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনারাও যোগাযোগ করে যে আমাদেরকে সহায়তা করার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আরো আমাদের থাকবে, আহ্বান থাকবে, ওনারা আমাদের যাতে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে তার মাধ্যমে আমাদের সাথে লেনদেন করে, তাহলে আমাদের জন্য সহজ হয় এবং আমরা এই কাজটা খুব সহজেই পরিচালনা করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দেখা করে টাকাটা দিতে চায়। হ্যাঁ, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আসলে আস্থার জায়গা মানুষকে রাখার জন্য আমরা সবকিছু ক্লিয়ার রাখছি। একই সাথে আমাদের আসলে এই এত বড় কর্মযোগ্য পরিচালনার জন্য আমাদের অনেক ম্যান পাওয়ার দরকার, অনেক নেতৃত্বের দরকার। সেজন্য আসলে আমরা খুব বেশি মানুষকে সময় দিতে পারছি না, সেজন্য আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুঃখ প্রকাশ করছি। কিন্তু কেউ যদি সত্যিকার অর্থেই বন্যা দুর্গত মানুষের জন্য পাশে থাকতে চায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে সেই সহযোগিতা করতে চায়, তাহলে তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম অথবা আমাদের যে ব্যাংকিং সিস্টেম, এই দুই মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাছে আপনাদের অর্থ পৌঁছে দিতে পারবেন। আচ্ছা, আপনারা জানেন যে গতকাল আনসাররা যখন তাদের দাবি দেওয়া পেশ করে, তাদের মূল দাবিগুলো হচ্ছে কিন্তু সরকার মেনে নেওয়ার পরে একদল আনসার আসলে আমরা মনে করছি বা বিভিন্ন মহল থেকে শুনছি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওদের কাছে মনে হয় যে সেখানে যাওয়া উচিত, আনসারদের সাথে কথা বলা উচিত। তো কিছু শিক্ষার্থী যখন সেখানে পৌঁছায়, তাদের উপর আনসাররা অতিরিক্ত হামলা করে আপনারা দেখেছেন। তার ওই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা সামনে এগিয়ে যায় এবং ঢাকাবাসীর অনেকে নেমে আসে। পরবর্তীতে আনসাররা সেখান থেকে সরতে বাধ্য হয়, কিন্তু তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আমাদের তো 60 জনের বেশি আহত হয়। অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসরত আব্দুল্লাহ ভাই, ওনাকে আঘাত করা হয় এবং উনি অজ্ঞান হয়ে যায়। উনি ঢাকা মেডিকেলে আইসিইউতে ছিল। আজকে ওনাকে সিএমএইচ হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওনার অবস্থার উন্নতি হয়েছে। আশা করি উনি খুব শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। ধন্যবাদ। জি, হ্যাঁ, বাসস্থান হারিয়েছে, পুনর্বাসন নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। আমরা এখন শুধুমাত্র যেহেতু মানুষের আসলে খাবার দরকার, আমরা সেখানেই মনোযোগ দিচ্ছি, সেটা নিয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছি। আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য তারা কাজ করে যাবে। আপনারা জানেন আমাদের কাছে যে ফান্ডিং আসছে তার একটা অংশ আমরা খরচ করতে পারছি। আমি সেখানে উল্লেখ করতে চাই, ঢাকা শহরে কিন্তু সোর্স খুব কমে গেছে। এই যে শুকনা খাবারের সোর্স কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের খাবার সাপ্লাই হচ্ছে না। একদম এসিআই থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সাপ্লাই কিন্তু নাই। তো আমাদের যে টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের জন্য আমরা খরচ করব। এছাড়াও যখন আমরা পুনর্বাসন করবো তখন আমরা আসলে নতুন কর্মসূচি দিব। আপনারা সেখানে আশা করি ইনোভেটিভ কোনো কর্মসূচি দেখতে পাবেন। ধন্যবাদ সবাই।